নজর লেগে যাবে বলা যাবে না। আর আজকে মানে এটা ওর ভালো রেজাল্টটাই আমার গিফট, আর কিছু দরকার নেই। ও ভালো রেজাল্ট করেছে, এতেই আমি খুশি, আলহামদুলিল্লাহ। বেশিরভাগই সেলফ স্টাডি, আমরা অনেক কোচিংয়ে দৌড়াই, বাট যদি আমরা নিজেকে টাইম না দিই, নিজে পড়াশোনা না করি, তাহলে আসলে আমি গুছিয়ে কোনো কিছু অ্যাচিভ করা পসিবল না। সো আমি বলবো যে সবাই সেলফ স্টাডি করা উচিত, নিজের ভিতরে মোটিভেশন রাখা উচিত, আর ইনশাআল্লাহ সবাই ভালো হবে। একটু না অনেকটুকুই অবদান আছে। মা দিবস আসলে আমরা শুধু বছরে একদিন পালন করি, আসলে প্রতিদিনই মা দিবস। মা প্রতিদিন আমাদের জন্য অনেক কিছু করছে, আর সত্যি এটা বলতে চাই যে মা তোমার প্রতি অনেক গ্রেটফুল, অনেক কিছু করো, মাকে অনেক ভালোবাসি। আর আজকে মানে এটা ওর ভালো রেজাল্টটাই আমার গিফট, আর কিছু দরকার নেই। ও ভালো রেজাল্ট করেছে, এতেই আমি খুশি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ মারতে হয় না, তবে বকা তো দিতে হয়। এটা হচ্ছে দেওয়ার ইচ্ছা না থাকলেও দিতে হয়। হয়তো সে করতেছে, তারপরেও দিই যে না, এটা আরো ভালোভাবে করুক। এই ভাই এখন বললে তো নজর লেগে যাবে বলা যাবে না, রেজাল্টটা নজর লেগে যাবে। না না না, পরে ফিউচারে আরো ভালো করতে পারবো না। হ্যাঁ রেজাল্ট বললে এখন নজর লেগে যাবে। না ভাই নজর লেগে যাবে, নজর লেগে যাবে। রেজাল্ট ভালো তো, হ্যাঁ ভালো তো অনেক হয়েছে, ভালো অনেক হয়েছে। বাট আলহামদুলিল্লাহ খুবই ভালো, খুবই ভালো। আমার প্রত্যাশা অনুযায়ী রেজাল্ট হয়েছে, আমি খুব খুশি, এবং আমার মেয়ে, আমার পরিবার সবাই মিলে খুব খুশি। প্রথমত একটা ভালো মানুষ হতে চাই, সমাজ ও দেশের যাতে একটা ভালো নাগরিক হতে পারিস, সেটাই আমাদের প্রত্যাশা। এখন আমার মনে হয় যে একটা মানবিক হওয়াটা আমাদের আশেপাশে আমরা দেখতে পাচ্ছি যে অনেক পেশায় চলে যাচ্ছে। শুভ, আমি চাই যে তুমি এসএসসিতে অনেক ভালো রেজাল্ট করো। তো আমার ভাই ইরফান সাদিক, ও হচ্ছে আমার বিগেস্ট ইন্সপিরেশন। আরেকটা জিনিস বলতে চাই, ক্রিয়েটারের সাথে কিন্তু আপনার রিলেশন অনেক ম্যাটার করে। সো আপনার পড়াশোনা এভরিথিং যদি ডিসিপ্লিনে আনতে চান, নামাজটা 5 ওয়াক্স ট্রাই করতে হবে, প্রায় 9 ফ্যাক্ট করতে হবে। আমার মনে হয় এটা আমার লাইফে আমাকে ডিসিপ্লিন বানাতে অনেক হেল্প করেছে। ক্রিয়েটারের সাথে আপনার রিলেশন ভালো থাকলে লাইফ উড গেট ইজি ফর এভরিওয়ান। অনেক গ্রুপ ডিসকাশন হতো, আমরা দুজন মিলে সবসময় আমরা একসাথে পড়াশোনা অনেক ঝগড়া সাথে লাইক 20 রেজাল্টে ও 1 মার্ক বেশি পেলে আমার মন খারাপ হতো, ঝগড়া করতাম, তুমি কি বেশি পড়ছো, কি বেশি লিখছো, আমাকে বলো নাই, এরকম হতো। আর আসলে ও তো আমার থেকে একটু ছোট, 1 মিনিটের ছোট, তো এই কারণে ও হচ্ছে ওরকম বদার না ফ্যামিলি কিছু নিয়ে, মানে চিল টাইপের। ও হচ্ছে ওর ছোট বোনের সাথে দুষ্টামি করে থাকে, আর আমি একটু ফ্যামিলি ওরিয়েন্টেড, আসলে প্রায়োরিটি ওই বেশি থাকে। ভবিষ্যতে দ্য মেইন মোটো ইজ টু সার্ভ পিপল। যেই প্রফেশনে যাই, আমার মনে হয় যে আমাদের সবারই মানুষদের সার্ভ করা উচিত। উই শুড বি দেয়ার ফর দেম। যারা আমাদের থেকে নিচু পর্যায়ে আছে তাদেরকে আমাদের হেল্প করা উচিত, তাদের পাশে দাঁড়ানো উচিত। সো এটাই আসলে ফিউচার মোটো, যেন নিজেদের উপর কাজ করতে পারি এবং মানুষের জন্য কাজ করতে পারি, সেই ক্যাপাবিলিটি যেন আল্লাহ আমাদেরকে দেয়। যখন 11টায় দেখলাম আমার মেয়ে সব বিষয় A+, কি যে আনন্দ ভাইয়া মানে বুঝতে পারতেছি না, এত আনন্দ লাগতেছে। সারা রাত অনেক কষ্টে 11টা আমার মেয়েই প্রথম বলছে, আম্মু আমি একটা ঘুম দেই ফজর নামাজ পড়ে। যদি যেসব 11টার পরে যখন দেখবা যে আমার রেজাল্টটা ভালো হয়েছে, তখন আমারে জাগাই দিও, আর রেজাল্ট যদি খারাপ হয় আমার জাগাই। মোটামুটি ভালো, আমরা যেহেতু ভালো প্রতিষ্ঠান, আমরা আলো ভালো যাই। এবার তো বোর্ডের রেজাল্টও গতবারের তুলনায় একটু কমেছে, আমাদেরও কমেছে। ওভারঅল খারাপ না, কিন্তু আমরা এটাতে খুশি, আমরা আরো ভালো চাই। আর যেইটুকু খারাপ হয়েছে তার পিছনে 3টা কারণ মোটামুটি ফাইন্ড আউট করেছি আমি। এক হচ্ছে এই বাচ্চারা যখন 7-8-এ ছিল, সে সময় করোনাকালীন একটা ঝামেলা ছিল, তখন ওরা মোবাইলে আসক্ত হয়ে গেছে। এই কারণে মোবাইলের জন্য এখন রাতের বেলা মোবাইল বেশি ঘাটাঘাটি করে, সকালবেলা ক্লাসে আসে না। আমাদের পরিসংখ্যান হচ্ছে 2195 জন পরীক্ষা দিয়েছে, তার মধ্যে পাশ করেছে 2161 জন। পাশের হার 98.45%। আর জিপিএ 5 পেয়েছে 1528 জন। জিপিএ পাশের হার হচ্ছে 70.7%। আমার তাদের জন্য বক্তব্য যে তোমরা ভালো ফলাফল করেছো, এই জন্য সবাইকে আমার পক্ষ থেকে অভিনন্দন। কিন্তু শুধু ভালো ফলাফল করলেই হবে না, তোমাদেরকে ভালো মানুষ হতে হবে। তোমাদেরকে দেশের জন্য, পরিবারের জন্য, প্রতিষ্ঠানের জন্য কাজ করতে হবে। তোমাদের মানবিক গুণাবলী সম্পন্ন মানুষ হতে হবে। ভালো ফলাফল অবশ্যই করবে, সেই জন্য যেমন চেষ্টা করতে হবে, ভালো মানুষ হওয়ার জন্য চেষ্টা করতে হবে। আমার সহপাঠীরা আমার লাইফের একটা পার্ট, তারা আমাকে অনেক হেল্প করেছে এক্সামের টাইমে, এক্সামের পরে, আগে, সবসময়। আপনাদেরকে ডাকছি, আসুন। তোমার চুলের এই অবস্থা কেন? কিছু বলো না আমার সহপাঠী। না তুমি অনেক খারাপ, না
ভালো করতে, অনেক হেল্পফুল ভালো। তুমি পরীক্ষার সময় যে পরিমাণ হেল্প করছো, আমরা তো শুরুর দিকে সেন্টার চেঞ্জ হওয়ার কারণে খুব নার্ভাস ছিলাম, কিন্তু পরে দেখলাম যে না চেঞ্জ ভালোই হয়েছে, কারণ কলোনি নর্মাল মেন সেন্টারের চেয়ে অনেক ভালো ছিল। ডাক্তার গরম এনভায়রনমেন্ট, তারপর থেকে মানুষের চিন্তা ভাবনা, নিচু চিন্তা ভাবনা, যেগুলোর কারণে হচ্ছে যে আমরা প্রতিদিন বিভিন্ন ধরনের খারাপ সিচুয়েশনে পড়ি, যে বাংলাদেশের যে পার্সপেক্টিভ, তাদের যে সবকিছু বিচার বিবেচনা করার যে ধারণা, সেটা আমার একদমই ভালো লাগে। হ্যাঁ, সকালে একটু কান্নাকাটি করছিলাম, মনটা খারাপ লাগছিল, তবে এখন খুব ভালোই লাগছে। আমার মা আমার বেস্ট ফ্রেন্ড, আমাকে বকেও না, তো আমাকে শাসনও করে না, সবসময় সাপোর্ট করে।